গয়েশপুর শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরে রাধাকৃষ্ণের ঝুলন উৎসব। সনাতন ও বৈষ্ণব ধর্মাবলম্বী বর্ষাকালীন উৎসব শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন উৎসব দীর্ঘ প্রায় 60 বছর ধরে গয়েশপুর শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরে উদযাপন হয়ে আসছে রাধাকৃষ্ণের ঝুলন উৎসব। শ্রী রাধা শ্যামসুন্দর জিউ কত বছর হচ্ছে? মোটামুটি ধরে নিন 60 বছর ধরে হচ্ছে। এখানে বিশেষত্ব কি? বিশেষত্ব হলো আমরা শ্যাম রাধারানী তো সব আর কি ঠাকুরের মধ্যেই আছে, তো আমরা আর কি সবার মধ্যে দিয়ে আর কি রাধারানীকে আর কি তুলে ধরছি, সব প্রতিমার মধ্যে দিয়ে। সবার যতগুলো আপনি মূর্তি দেখবেন তার মধ্যে কিছু কিছু আর কি রয়েছে যারা আর কি, যেমন কালী ঠাকুর বলেন, দুর্গা ঠাকুর বলেন, সবার মধ্যেই শ্যাম রাধারানী রয়েছে। তো আমরা এগুলো আর কি মানুষের মধ্যে আর কি দেখাতে চাই যে সবই উনি, সবই আর কি শ্যাম, সবই রাধারানী, সবার মধ্যেই আর কি উনি রয়েছে। আর এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ নতুন আলোয় সেজে ওঠে। রাধাকৃষ্ণের প্রেমলীলা সহ বহু দেবদেবীর বিভিন্ন বিষয় তুলে ধরা হয় ভক্তদের মাঝে। গয়েশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলে ভক্তপ্রাণ মানুষ ছুটে আসেন মন্দির প্রাঙ্গণে। এখানে এই গয়েশপুরেই বাড়ি আমার। কেমন লাগছে? ভালো, খুব সুন্দর। প্রত্যেকবারই আসি, খুব আনন্দ করি। আনন্দ হয়। সপ্তাহব্যাপী এই অঞ্চলের মানুষ খুব আনন্দ করে ঝুলন উৎসবে। রাধাকৃষ্ণের ঝুলন উৎসব সনাতন ও বৈষ্ণব ধর্মাবলম্বী একটি উৎসব। সাধারণ শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয়, পূর্ণিমা তিথি পর্যন্ত 5 দিন উৎসব পালিত হয়। দাপর যুগে বৃন্দাবনে শ্রী রাধা ও শ্রী কৃষ্ণের সখীদের সঙ্গে দোলনায় দোলার বর্ষাকালীন প্রেম লীলাকে কেন্দ্র করে এই উৎসবের সূচনা হয়েছিল। এখানে নিত্য সেবা ভোগ রাগ সব হয়, যার জন্য এখানে তো আর কি আড়ম্বর অন্য কিছু নয়, এখানে শ্যামের মহিমা প্রচারটাই হচ্ছে ঝুলনের মুখ্য উদ্দেশ্য। হ্যাঁ, সবে নীলাগুলো যেন আমরা ভক্তরা সবাই আস্বাদন করতে পারি, তারই জন্য হচ্ছে ক্ষুদ্র প্রয়াস আমাদের। তো এটাই সবাইকেই আকর্ষণ করে, এটা আমাদেরও ভালো লাগে যে এটাই মানে এই শ্যামকে দর্শন করতে সবাই যে আনন্দ পায়, এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি পাওয়া। এখানে মানে রাধারানী শ্যামের মহিমা প্রচারটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার শ্যাম যে এই জগতের একমাত্র প্রাণ, কৃষ্ণস্থ ভগবান, স্বয়ং কৃষ্ণ হচ্ছে একমাত্র ভগবান, এইটাকে জানানোর জন্যই আমরা কেউ চিনি না, জানি না, কিন্তু সমস্ত কিছুর ভেতর দিয়ে কোনো পুজো পার্বণ সমস্ত কিছুর ভেতর দিয়ে কিন্তু কৃষ্ণ পুজোই করা না। এমনকি চণ্ডী বলুন, কালী পুজো, যা যা কিছু বলুন, এর ভেতরগত তত্ত্ব দেখলে পরে সমস্তটাই কৃষ্ণ পূজা। হ্যাঁ, সমস্ত পূজাতেই রাধে রাধে, কৃষ্ণ পূজা হচ্ছে সমস্ত কিছুর ভেতর দিয়ে। ঝুলন উৎসব এই যে বলছে যে কৃষ্ণেরও যতটুকু নীলা সর্বোত্তম নরনীলা, নরবপ তাহারও স্বরূপ, চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন। তো সেখানটা রাধাকৃষ্ণ হচ্ছে কি আমাদের যে রাধারানী হচ্ছে জীবাত্মা স্বরূপ, আর পরমাত্মা স্বরূপ হচ্ছে শ্যাম। এই জীবাত্মার পরমাত্মার মহামিলন নীলাই হচ্ছে রাধা কৃষ্ণের যুগল মিলন, যে আমরা দেখতে পাই